কিরণ আমাদের সকলকে রক্ষা করবে। কিন্তু আলো, আমাদের আলোকমালা সে কোথায়? তোমরা তো আমাকে কেউ আদর করছো না, শুধু বাবা মাকে আদর করছো। এই আমাদের সেই ছোট্ট আলোকমালা এত বড় হয়ে গেছে। আয় আয় আমার কাছে আয়। এই তো আমাদের আলোকমালা। সেই ছোট্ট আলোকমালা এত এত বড় হয়ে গেছে। হ্যাঁ পিতা। এসো মা, এসো মা, আমার কোলে একবার এসো। যা যা, এসো 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 এসো। আরে বাবা রে বাবা, কত বড় হয়ে গেছে। আমার কাছে আসবি না? কিরণ, আয় মা। কিন্তু আমি ভারী অবাক হলাম কিরণমালা, যা অমৃত করতে পারলো না তা হঠাৎ করে সম্ভব হলো কি করে বলো তো? হঠাৎ করে হয়নি কুমার। আমার আর আলোকমালার চোখের জলে কেন বাবা মার চেতনা ফিরল আমি এখন বুঝতে পারছি। আমাকে জ্ঞানী মূর্তি বলেছিলেন অশ্রু নদী অশ্রুধারা, অবশেষে ফিরবে তারা। ওই ধাঁধার সমাধান আসলে অশ্রু নদীর অশ্রুধারা। হ্যাঁ, তোমার আর আলোর চোখের জল। আর এই কারণেই হয়তো অমৃত ওনাদের জ্ঞান ফেরাতে পারেনি। ওরে কিরণ, ওই দেখ, প্রাসাদ আবার আগের মতন হয়ে যাচ্ছে। জয় হোক অমৃতনগরী রাজ পরিবারের সকলের। মহর্ষির গলা না? হ্যাঁ, এ তো মহর্ষির গলা। হ্যাঁ মা কিরণমালা, আমি।
মহর্ষি, আমার চেতনা হলো। আমি আমি তাকিয়ে দেখলাম এই ভগ্ন প্রায় প্রাসাদ আবার আবার নতুন হয়ে উঠেছে। আমি আমি এই সভার দিকে আস্তে আস্তে বুঝতে পারলাম এই সবই শুভ শক্তির আধার। শুভ শক্তির আধার। এই সবই আমাদের এই যুবরানী কিরণমালা আর ভবিষ্যতের অমৃত নগরীর রক্ষক আলোক মালার দান। একেবারেই তাই মহর্ষি। এমন কি জানেন, অমৃত পিতামাতাদের চেতনা ফেরাতে পারেনি। তাদের চেতনা ফিরেছে কিরণমালা ও আলোকমালার অশ্রুধারায়। কিন্তু মহর্ষি, অমৃত কেন চেতনা ফেরাতে পারল না? তাই তো হওয়ার কথা। আসলে আসলে রানীমা, এই অমৃতের রক্ষকেরা সময় অতিক্রম করে চলে গিয়েছিল ওই ভবিষ্যতের জগতে। আর তখনই এই অশুভ শক্তি গ্রাস করেছিল এই পৃথিবীকে বলে অমৃত নিজেই তার ক্ষমতা হারিয়েছে। আবার যদি এই অশুভ শক্তি দূর হয়, তাহলে ওই অমৃত আস্তে আস্তে নিজের শক্তি ফিরে পাবে। আর ততদিন কিন্তু ওই অমৃতকে সুরক্ষিত করে রাখতে হবে আগের মতো। কে ওখানে? টঙ্কার! এই শুভক্ষণে এই অশুভের উপস্থিতি কেন এখানে? একে বার করে দাও। না মা, এমন কাজ করবেন না। তুই কি বলছিস কিরণ? ওর জন্য তোর জীবন ছাড়খাড় হতে চলেছিল এক সময়। কিন্তু মা, এই ডঙ্কার আর তখনকার ডঙ্কার সম্পূর্ণ আলাদা। মানে কিরণমালা একদম ঠিক বলেছে। ভ্রাতা তার ভুল বুঝে নিজেকে বদলে নিয়েছে। আমি এ কথা বিশ্বাস করি না। মা, আপনি আমাকে তো বিশ্বাস করেন, আমার কথা শুনুন মা। যদি আমাকে পথে পথে কটকটিদের হাত থেকে রক্ষা না করত, যদি আমাকে সাহায্য না করত, তাহলে হয়তো আলোকে নিয়ে আমি কোনোদিনও অমৃত নগরীতে ফিরতে পারতাম না। মা ঠিক বলেছে। কটকটি ডঙ্কারের পালিত মাথা পিশাচিনীকে মৃত্যুর মুখে ফেলার পরে ডঙ্কার কটকটির আসল রূপ বুঝতে পেরেছে। তারপরে কটকটিদের সঙ্গ ছেড়েছে ও। মা, এবার তুমি ভ্রাতাকে ক্ষমা করে দাও। মাতা, আমাকে কি প্রায়শ্চিত্তের একটা সুযোগও দেওয়া যায় না? মহারানী আম্রপালি, আর মুখ ফিরিয়ে থাকবেন না। ক্ষমা করে দিন ওকে। হে বিধাতা, অনেক অমঙ্গল পার করে অবশেষে এতদিনে এটুকু শান্তির মুখ দেখতে চলেছি। আমার জীবনে কি মৃত্যু না হলে শান্তি আসবে না? এই কি আমার ললাট লেখন? কেন এই দিগন্ত বৃষ্টিত মেঘে অশুভ স্ফুলিঙ্গের ঝলকানি? কেন অচিরপুরের যাত্রা শুরুর প্রারম্ভে এই ভূমিকম্প? এ কিসের ইঙ্গিত দিলে তুমি বিধাতা? কিসের ইঙ্গিত দিলে?